সঞ্চয়পত্রে সুদের হার বেড়েছে, যা কার্যকর হয়েছে 1 জানুয়ারি থেকে। সঞ্চয়পত্র এখন অনেকটাই আকর্ষণীয়। চলুন আমরা দেখব কোন সঞ্চয়পত্রে কীরকম পরিবর্তন আসলো এবং ইন্টারেস্ট রেটটা কীরকম বর্তমানে নির্ধারণ করা হয়েছে। এতদিন পর্যন্ত আমরা যেটা দেখেছি, সঞ্চয়পত্রের সুদের হার একদম ফিক্সড ছিল। এটার ফিক্স থাকবে না, এটা বাজার দরের ব্যাংকের সঙ্গে ওঠানামা করবে। আবার জুলাই থেকে ডিসেম্বরের জন্য একরকম নির্ধারণ হবে। সেই হিসাবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে 7.5 লক্ষ টাকা বা কম বিনিয়োগকারীদের জন্য সুদ হার দাঁড়াবে 12.40%। এর বেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ করে সুদ হার দাঁড়াবে 12.37%। 3 বছর মেয়াদী 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সুদ হার 7.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে 12.30%। আর 7.5 লক্ষ টাকার বেশি বিনিয়োগে সুদ হার 12.25%। 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্রে 7.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদ হার পাওয়া যাবে 12.55%। আর 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগে সুদ হার হবে 12.37%। তো অনেকেই জানতে চাচ্ছেন যে সঞ্চয়পত্রে যে সুদ হারটা নতুন করে নির্ধারণ করা হয়েছে, এই নতুন সুদ হার নির্ধারণ করা কাদের জন্য প্রযোজ্য হবে। যারা জানুয়ারির 1 তারিখ থেকে সঞ্চয়পত্র ইস্যু হয়েছে বা 1 জানুয়ারি থেকে যারা সঞ্চয়পত্র করেছে, তাদের জন্যই নতুন সুদের হার নির্ধারণ হয়েছে। যারা 1 জানুয়ারির পূর্বে অর্থাৎ ডিসেম্বর 31 তারিখের মধ্যে সঞ্চয়পত্র ইস্যু হয়েছে বা কিনে ফেলেছে, তাদের জন্য কিন্তু সঞ্চয়পত্রের নতুন সুদ হার প্রযোজ্য হবে না। 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে 7.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে সুদ হার পাওয়া যাবে 12.50%। আর বেশি বিনিয়োগে সুদ হার পাওয়া যাবে 12.37%। আর পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে সুদ হার পাওয়া যাবে 12.30%। এখানে বিশেষ করে 7.5 লক্ষ টাকা বিনিয়োগে। এর চেয়ে বেশি বিনিয়োগে সুদ হার হবে 12.25%। ইতিমধ্যে আপনারা বিষয়টি লক্ষ্য করুন, জানুয়ারি জুন সময়ের জন্য বিভিন্ন মেয়াদে সঞ্চয়পত্রের হার, মেয়াদ পূর্তির পূর্বে নগদায়নের সুদ হার এবং প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে। ওয়াইজারনেস ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড বা ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এই সংস্কারের আওতা বহির্ভূত থাকবে, অর্থাৎ এগুলোতে ইন্টারেস্ট বাড়ছে না। সো মোরাল অফ দ্য স্টোরি, যদি তাহলে হয়তো বা সঞ্চয়পত্রের সুদের হার কাদের জন্য নতুন করে প্রযোজ্য হচ্ছে, কাদের জন্য প্রযোজ্য হচ্ছে না, বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। এরকম ব্যাংকিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায় 1 জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের নতুন সুদ হার কার্যকর হবে। পূর্ববর্তীতে যাদের সঞ্চয়পত্র কেনা রয়েছে, এই সঞ্চয়পত্র যদি পূর্ণ বিনিয়োগ করা হয়, তাহলে নতুন রেটে জানুয়ারি থেকে জুনের মধ্যে যে সঞ্চয়পত্রে ইন্টারেস্ট রেট নির্ধারণ করা হয়েছে, সেই ইন্টারেস্টেই মুনাফা পাবেন। এবং 5 লক্ষ টাকা পর্যন্ত টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ ছাড়া সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। 5 লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়ের জন্য টিন সার্টিফিকেট, রিটার্ন স্লিপ বাধ্যতামূলক।